জীবনে একবারে কি পার্লামেন্টে একটা আসনে যাওয়ার সুযোগ আমরা যদি আজীবন পার্লামেন্টে যেতে না পারি, আবার যেতে পারেন না, আমি যদি যেতে না ভোটে পারি, গিয়েছেন, তারপর জনগণ আদর্শের পাঠায়নি। কথা বলে যাব, আদর্শের কথা বলে যাব। ভোটে গিয়েছেন, আপনারা যে আমার বক্তব্য বলতে পারবো। ওকে ওকে 87 সালে দল করলেন, সব সময় মানুষের কল্যাণ নিয়ে ভাবেন, দেশের কল্যাণ নিয়ে ভাবেন, এবং এও বলছেন আজীবন না পারলেও দল করে যাব। আজীবন না পারলেও দল করে যাবো এরকম দল অনেক আছে, আপনি একা না। কিন্তু মানুষের কাছে যতবার ভোটে গিয়েছেন কেউ একবারের জন্য আপনাদের পার্লামেন্টে পাঠায়নি। জনপ্রিয়তা এত, একবারের জন্য একজন সদস্যকে, এবং আপনার দলের প্রধানকেও পাঠায়নি। যতবার নির্বাচন হয়েছে 87 থেকে 87 থেকে একবারও পারেননি। আচ্ছা, তাহলে জনগণ মূল্যায়নটা করলোটা কি? বলা হচ্ছে সংবিধান নেই, সংসদ ভেঙে গেলে সংসদ সরি আমি কি লিখে রেখেছিলাম, যাই হোক, সংসদ ভেঙে গেলে 3 মাসের মধ্যে যে নির্বাচনের বিধান, উনি বলছেন যে কোন সংবিধানে নির্বাচনটা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন। উনি ওটা জানেন না, মানে সংবিধানে এরকম লেখা নেই যে 5 বছর আগে নির্বাচন করা যাবে না। সংবিধান হচ্ছে সংসদ যদি ভেঙে যায় 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে যদি ভেঙে করা না যায়, উত্তম কি যত দ্রুত করা যায়, আরো 3 মাসে পারলেন না, কিন্তু সংসদ তো খালি রাখা যাবে না, নির্বাচন করতে হবে। এবং এই নির্বাচন করার জন্য আমাদের কিছু অন্তরায় আছে বিধে আমরা অন্তর্বর্তীকালীন সরকার করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন করা, এবং সেই নির্বাচন করার আগে কিছু প্রাক প্রস্তুতি আছে, সংস্কার আছে, বিচার আছে, সেগুলো আমরা একমত হয়ে করছি। কোন বলেন যে কোন সংবিধানে নির্বাচন করছেন? আমাদের এই সবার ঐক্যমত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইদানিং বলছেন এটা কোন সংবিধান অনুসারে সরকার। এ কথা যারা বলে এবং ভাবে তারা কি রাজনৈতিক দল? নিশ্চয়ই রাজনৈতিক দল না, এটা আমার বিচারে মনে হয় না যে এটা রাজনৈতিক দল। ধরেন ভাই বলছিল, ভালো বলেছে, সে বলতে চেয়েছে যে যদি ইহো না হয়, ধরেন গণপরিষদ না হয়, এই সংসদেরই কিছু অন্য নামে কিছু সংসদ সদস্যকে নির্বাচিত হয়ে আসলো, তারা সংবিধান সংশোধন করলো। আচ্ছা, মানলাম সংবিধান সংশোধন করলো। আচ্ছা, ওই অল্প কিছু নির্দিষ্ট হয়ে না এসে পুরো সংসদটাই যদি সংবিধান সংশোধন করে, আরো মহৎ, আরো বড়, আরো ভালো। যদি আপনার অবিশ্বাস না থাকে, যদি আমরা একমত হতে পারি, একই নির্বাচনে অল্প কিছু লোক যদি সংবিধান সংশোধন করার ওই দায়িত্বটা নেয়, তার চেয়ে পুরো সংসদটাকেও যদি আমরা দিতে পারি, তাহলে কি দোষের হয়? একই নির্বাচন যদি হয়, আর বড় পরিসরে যদি করি, দরকারটা হচ্ছে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, যেই কাজটা হবে। 3 জোটের রূপরেখা ছিল, কেউ সই করেছিল, সেটা তো এরশাদের পতনের আগের রূপরেখা। কথা ছিল এরশাদের অধীনে কেউ নির্বাচন যাবে না, অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কেউ নির্বাচন করবো না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আগামী পার্লামেন্টে প্রতিষ্ঠিত হবে, কেউ চুক্তি করেছিল, কেউ সই করেছিল, কোনো 3 জোট সই করেনি। তো সেটাকে এখন বলা হচ্ছে যে দৃষ্টান্ত নাই। আরে ভাই, সেটা তো চুক্তিও হয় নাই, এবং পরবর্তী থেকে পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হবে, তার কোনো অঙ্গীকারও ছিল না। এরশাদের অধীনে নির্বাচন হবে না, অনলি এরশাদের পরিবর্তনটা অন্য সরকারের অধীনে ফিরে যাব। ভুল ব্যাখ্যা বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আসলে এই জিনিসগুলি হচ্ছে রাজনীতির জন্য খুব ক্ষতি হচ্ছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রাজনীতি করতে চায়, উনি রেইনবো নেশন বুঝলেন না। রেইনবো নেশন তো না বুঝে আপনি এটা ব্যাখ্যা করলেন। রেইনবো নেশন মানে যেমন রংধনুর অনেকগুলি রং থাকে সৌন্দর্যের জন্য, আমাদের জাতির মধ্যে অনেক শ্রেণী পেশার মানুষ আছে, বর্ণ, ধর্ম, বর্ণ, লিঙ্গর জাতি আছে, আমরা তাদের সবাই মিলে একটা সৌন্দর্য করতে চাই। 7টি বর্ণ মিলে যেমন সৌন্দর্য হয়, পুরা জাতি আমরা ঐক্যবদ্ধ হয়ে ওর উপর একটা সৌন্দর্য তৈরি করতে চাই। সৌন্দর্য কিসের? গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, জবাবদিহিমূলক সরকার, নির্দিষ্ট টাইমে নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, এটা ইস্টাবলিশ করতে চাই সবাই একত্রিত হয়ে। দ্যাট ইজ কল্ড রেইনবো নেশন। তো সেটার আরেকটা ব্যাখ্যা দিয়ে দিলেন, লিঙ্গ সমতা আপনি চান না, বৈষম্য লিঙ্গের আছে না, তো সেটা তো বলা হবে যে আমরা এমন একটা লিঙ্গ ব্যবস্থাপনার মধ্যে আমাদের একটা সাম্য থাকা দরকার, বৈষম্য থাকা উচিত না। সেটা নিয়ে প্রাসঙ্গিকভাবে দেশ নিয়ে আমাদের কথা বলার আছে, ভাবনা আছে, আমরা প্রকাশ করেছি, সেটা নিয়ে জনগণের কাছে যেতে চাচ্ছি। আরে ভাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মন জয় করার জন্য আমরা রাজনীতি করি না তো। এত সুন্দর কথা বলেন, সবাই বলছেন, কি বলছেন? জনগণের পালস আমরা বুঝছি না। তো জনগণের পালস বোঝার উপায় কি? নির্বাচন ছাড়া। আমরা তো নির্বাচনই চাইছি। তো আপনি জনগণের এত পালস বুঝেন, এত সমর্থন আছে, নির্বাচনকে প্রলং করা যায় কিভাবে? অথবা ধরেন নির্বাচনে অনীহা, অথবা এই পদ্ধতি ছাড়া আমি নির্বাচন মানি না। কোথায় পেলেন আপনি পিয়ার? আলোচনাই তো নাই নিম্নকক্ষে পিয়ার, তারা উচ্চকক্ষে পিয়ার চায়, আমরা উচ্চকক্ষে পিয়ার চাই। আমরা বলছি প্রাপ্ত আসনের অনুপাতে, তারা বলছে ভোটের অনুপাতে। দিস ইজ দ্য ডিফারেন্স। সেটাও এক জায়গায় আসা যাবে। আমরা তো উচ্চকক্ষে পিয়ার চেয়েছি, প্রাপ্ত আসনের অনুপাতও পিয়ার, প্রাপ্ত ভোটের অনুপাতও পিয়ার। এখন কোন পিয়ারটা হবে? আমরা যেটা চাই সেটা নিয়ে আমরা মানুষের কাছে যেতে চাই, মানুষ আমাদের নির্বাচিত করলে আমাদের মতো করে করতে চাই। ওনারা যেটা চান সেটাও গুরুত্বপূর্ণ হতে পারে মানুষের কাছে, ডেফিনেটলি হতে পারে। তরুণ প্রজন্ম নেতারা জনগণ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ভোটে যাবেন, হ্যাঁ সংখ্যাগরিষ্ঠতা পেলে সরকার করবেন, সংখ্যাগরিষ্ঠতা না পেলে আবার চেষ্টা করবেন, এটাই তো গণতন্ত্র। সেখানে আপনি কন্ডিশনাল দিয়ে নির্বাচন যদি বন্ধ করতে চান, রহিত করতে চান, তাহলে আমি আবারও বলছি অরাজনৈতিক শক্তি আপনার সুবিধাভোগী হবে।
অরাজনৈতিক শক্তি, সেই জায়গা কারো কাম্য না। সেই জায়গাটা বুঝতে হবে। নিম্নকক্ষে তো পিয়ার নাই, ওটা আলোচনার কেন করবো? পিয়ার নিয়ে নাই, এই প্রস্তাবনা সম্ভব না। আমি 1000টা কারণ বলতে পারবো, সে সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। তো যাই হোক, আমার বক্তব্য একটা জায়গায়, সেটা হলো যে আরেকটি বিষয় যেটি বললেন যে বিএনপির ইসলামী মূল্যবোধে যে আগে তারা বিশ্বাসী ছিল বা ইসলামী মূল্যবোধকে ধারণ করতো, সেখান থেকে মনে হচ্ছে সরে আসছে। যেটি ইসলাম তো ওরা ইজারা নিয়ে নিয়েছে। মাথায় টুপি দিলে দাড়ি রাখলে ইসলাম। শেখ রবুল আলমের এখন মাথায় টুপি নেই, দাড়ি নেই, মানে ইসলাম না। আমরা ইসলামী চেতনার বাইরে কে? দেশে কোন মানুষ ইসলামী চেতনার বাইরে? আপনি আমাকে বলেন, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব ওনারা নিয়েছেন নাকি আমাদেরও আছে? দায়িত্ব আমাদের আছে না? বিএনপি কোনো ইসলাম বা শরিয়া বিরোধী আইন করেছেন কি কোনোদিন? শরিয়া তো ওনারা আপনারা এসে বলছেন শরিয়া তো যে আপনারা ওনারা বিশ্বাসী করেন না। আচ্ছা, ওনাদের প্রস্তাবনার মধ্যে, এই সংস্কার প্রস্তাবনার মধ্যে বলেন তো কোনটা ইসলাম প্রতিষ্ঠানের জন্য আছেন? আমাকে একটা বলেন। আমি বলতে পারবো। আপনি বলেন তো, বলেছেন আমি শরিয়া বলতে আইনে? পারবো। আমি আপনাকে বলি, শরিয়া আইনে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। বলুক যে বাংলাদেশে আমরা ক্ষমতা আসলে যে চুরি করবে হাত কেটে দেবো, বলছে? বলেছেন? বলেছেন সুদ ঘুষ হারাম কি খাওয়া? সুদ হারাম। ঘুষ খেলে কি হারাম? বলেছে? আচ্ছা।